কিরে কিছু কবি তুই? হ আব্বা, একটা কথা কইতে এলাম। ক কি কবি ক। আব্বা, আমি না বিয়া করতে চাই। মানে এলাকার মানুষে কয় তুমি নাকি আমার বিয়ের সাথে দিবা না, সারা জীবন নাকি ঘরেই বসায় রাখবা। আসলে কি দিবা না আব্বা? কেডা কইছে? আরে তুই আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া, তোর আমি বিয়ে দিব না, এটা হয় নাকি? সত্যি আব্বা, তুমি আমার বিয়ে দিবা? ও ও যখন এত ইচ্ছা, তাহলে আমি কালকে কাজের লগে কথা কইতেছি। সত্যি আব্বা? আচ্ছা আব্বা, চা খাইবা? ও ও জামু, সময় তো পাইতেছি না বেটা, এত কাজ কাম ফেলে যাওয়া যায়? জীবন, জীবন, খুশির খবর আছে। তোমার কইছি না আব্বা রাজি হয়ে যাইব, আব্বা তো রাজি হয়ে গেছে। কি কও, চাচা সত্যি রাজি হয়েছে? হ, তো চাচা কি কইলো? আব্বাই কইছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আমার বিয়েটা দিয়ে দিব। এই চাচারে কি তুমি সত্যি বিয়ের কথা কইছো, যে তুমি আমার বিয়ে করতে চাও? কইলামই তো। হ, কি স্কুল থেকে আইলা? স্কুল থেকে আইলাম। তুমি এই রোদের মধ্যে কষ্ট করে কেনাইতে গেলা, তো কালো হয়ে যাবা। আমি কালো হইলে তো আপনার কি? এটাই তো বুঝলা না তুমি যে আমার কি। আচ্ছা, বিয়ের কথা তো কইছো, মানে তুমি কি চাচারে কইছো যে তুমি আমারই বিয়ে করবা? না তো, তোমার নাম তো কইতে ভুলে গেছি। এত বেশি এক্সাইটেড ছিলাম যে তোমার নাম কর চিন্তাই মাথায় আসে নাই। সেটা তো আমি ভালো করেই জানি, যদি আমার কথা কইতা তাহলে কি আমি জায়গায় থাকতে পারতাম? হ্যাঁ, এতক্ষণে দেখা যেত আমার গ্রাম ছাড়া করতো, আর ওই যে পিঠাইয়া আমার ওই যে বট গাছের তলে বাইন্দা রাখতো। না না, এমন কিছু হইতো না, আব্বা আমার পছন্দ ঠিকই মেনে নিত। ঠিক আছে, তাহলে আজকে যে আমার কথা কও, আর এদিকে আমি ওই যে পিঠের মধ্যে সালা বাইন্দা রেডি হই। কেন তুমি পিঠে সালা বানবা কেন? সালা বানবো না তো কি করবো? হ্যাঁ, চাচারা যায় যদি তুমি আমার কথা কও, চাচা তো চাচার যত গুন্ডা বাহিনী আছে সব আমার পিছনে লাগাই দিব, তখন মায়ের আর একটা মারিতে পারবো না, সব আমার পিঠে পড়বো, বুঝছো? সবসময় তো বেশি কথা কও কেন? উল্টা পাল্টা কথা কও সবসময়। আর রূপা সব হ্যাঁ, এটা পুরো পাগল হয়ে গেছে। কি লেখাপড়া করার সময় লেখাপড়া বাদ দিয়া সারাদিন খালি বিয়া বিয়া, আর ভালো হইলো না। কিরে পিঠে গেল আর কইস না, ওই যে মাথার মধ্যে খালি বিয়ার প্যারা, সারাদিন খালি বিয়া 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 ছাড়া কোনো কথাই নেই। আকবর, মিলির লাগা তো বলে ঠিক করে ফেলছি। কার লগে জানোস? না চাচা। ওই যে কাদের শিকদারের পোলা জন্ডু শিকদারের সাথে। ও চাচা, আমিও শুনছি ছেলেটা ভালো, কিন্তু একটু বদমেজাজি। আরে আয় আয় বয়, তোর সাথে আমার কথা আছে। আব্বা, তোমার লগে আমার কথা আছে। আরে তোর কথা শোনার আগে তুই আমার কথা শুন। তোর লাগে তো পোলা ঠিক করে ফেলছি। কার লগে জানোস? ওই যে কাদের শিকদারের পোলা জন্ডু শিকদারের সাথে। খুব ভালো ছেলে, ছেলেটার চিনস তুই? আব্বা, তুমি এসব কি কইতাছো? আমি তো কোনো জন্টু মন্টুরে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? হ্যাঁ কি করতেছো? হ্যাঁ আব্বা, আমি ঠিকই কইতাছি, কারণ আমি একজন অনেক ভালোবাসি। মানে? মানে আমি যারা ভালোবাসি আমি তারই বিয়ে করতে চাই। কেডা সে? জীবন। কোন জীবন রে? চাচা, কিছুদিন আগে যে নাসির মোল্লা মারা গেল না, ওনার ছেলে। ওই সাশা? আব্বা, ওর চাষা হইলো কিন্তু শিক্ষিত একটা পোলা। কেদারে পড়তো শিক্ষা। আমার মেয়া হইয়া তুই ওই সাশার ছেলের পছন্দ করছিস না? সি 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 সি, মনটা চাইতেছে তোর গলা টিপে মেরে ফেলি। আব্বা, তুমি আমার মারবা, যাই খুশি তাই করো, আমি জীবন ছাড়া কাউরে বিয়ে করব না। কত বড় সাহস! বাবের মুখে মুখে কথা কস! যা ঘরের ভিতরে যা, যা করতেছে। আকমল, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগতেছে না। তাহলে চাচা কি করবেন? কি আর করবো, যত তাড়াতাড়ি সম্ভব ওই ঝন্টুর সাথে বিয়ের আয়োজন কর।
জাফর ভাই, কিসে জীবন কই? জীবন তো এখানে আছে, বিট্টকে কোন দিক গেল? ও কি হয়েছে, কই যাবে না? জীবন, 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 কি ব্যাপার এমনি দৌড়ে কই যাইতেছো তুমি? তোমার কাছে এলাম। তুমি কই যাইতেছো? আমি আমি একটু গঞ্জে যেতেছিলাম। কেন কি হইছে? সর্বনাশ হয়ে গেছে। আমি কালকে রাতে আব্বারে তোমার কথা কইছিলাম। আব্বাই তো পুরো রাগা মেগা একাকার। রাগের মাথায় কোন জল্টু নাকি বল্টু ওর লগে আমার বিয়ে ঠিক করছে। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার সাথে কাউরে বিয়ে করব না। তুমি এক কাম করো, তুমি ওটা আমার লগে চলো, তুমি আব্বার পায়ে হাতে ধরে যেমনি হোক বিয়েতে আটকাও। আর তুমি আব্বারে গিয়ে কইবা তুমি আমার অনেক ভালোবাসো আর তুমি আমার বিয়ে করবা। চলো। কি হলো, তুমি যাইবা না? মানে আমি আগে থেকেই জানতাম এমন কিছু একটা করবে। দেখো গরিব ধনীর ব্যবধানে না কখনো বিয়ে হইব না। কি কইছে হয় না? ইচ্ছা থাকলে সব কিছুর উপায় হয়। তুমি সিনেমা দেখো না? ওই নাটক সিনেমার মতো না জীবনে তারা পরিকল্পিত না, বাস্তবতা অনেকটা উল্টা। আর এই বাস্তবতার শহরে আমি শুধুই একটা দর্শক। তুমি যাও, তুমি চলে যাও। আমি এই জন্য বয়ে পড়লাম, তুমি যে পর্যন্ত আমার লগে না যাইবা আমি এনে বই থাকবো। জীবন, তুমি তো খুব ভালো করে জানো আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। ছোট কাল থেকে তোমার আমি ভালোবাসে আইছি। তুমি আমার লগে প্লিজ চলো, তুমি কোন একটা ব্যবস্থা করো। দেখো এই ব্যবস্থা নেওয়ার মতো আমার কিছু করার নেই। তেল আর জল কখনো দেখছো মিশতে? কখনো মিশতে পারে না। তেমনি ধনী গরিব কখনো মিশতে পারে না। আমার আসলে কিছু করার নাই, তুমি চলে যাও। জীবন, জীবন আপা আমার জোর করে বিয়ে দিয়ে দিব, তুমি এমন করো না প্লিজ। আর মন খারাপ করিস না, জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাতে। ভাগ্যকে মেনে নে, আর কিচ্ছু করার নেই। বরপক্ষ চলে আসছে, চল বাইরে চল। না, আমি যাবো না। দেখ মিলি, সবকিছুই ঠিকঠাক। এখন যদি তুই এরকম জেদ করিস, তোর বাপে তো তোরে মাইরাই ফেলাইবো। মেরে ফেলাক, তারপর আমি অন্য কাউরে বিয়ে করব না। রূপা, তুই তো খুব ভালো করেই জানো আমি জীবনের কত ভালোবাসি। আমি ওরা ছাড়া কেমনে থাকবো ক? আর ওই জীবনরে যদি আমি মাইরা ফেলি, শোন বাড়িতে কিন্তু অনেক লোকজন আছে, তোর আমি ছোট্ট করে কইয়া রাখি, তুই যদি এই বিয়েতে কোনো ঝামেলা করস তোর আমি কিচ্ছু বলবো না। বন্দুকটা নিয়ে যায়া সোজা ওই জীবনরে গুলি করে দিব। রূপা, করে নিয়ে বাইরে আসো। চল, আর অমত করিস না, চল। পানি ঝাপটা দিয়ে কি কান্না লুকাইতে পারবি? এত কষ্ট পাবি আগে বুঝোস নাই? ওই যাইবা কি লাভ মা কও, এখন তোর কিছু করার নাই। তুমি তো ভালো করে জানো চেয়ারম্যান সাহেব কেমন মানুষ। অন্য কাছে যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম উনি কি করতে পারে আর কি কইতে পারে সেটা তুমিও জানো আমিও জানি। আজকে যদি তোর বাপে বাইচে থাকতো। বাপে পয়সা থাকলে কোনো লাভ হইতো না। আমরা এলাম গরিব কৃষক, আঙ্গো এক খন্ড জমি আর এই ভিটে বাটি ছাড়া আর কিচ্ছু নাই। চেয়ারম্যান সাহেব গো বিঘা বিঘা জমি আছে, কোন যুক্তিতে হ্যাঁ আমার মাইনে নিব কও?
কিন্তু হ্যার মাইয়া যে তোরে ভালোবাসে, আচ্ছা মা, তোমার যদি একটা মাইয়া থাকতো আর হে যদি রাস্তার একটা ভিক্ষুককে ভালোবাসতো, তুমি কি মাইনে নিতা? সত্যি করে বলতো, তুমি মাইনে নিতা? না পৃথিবীর সব মানুষের মধ্যে না এরকম ভেদাভেদ থাকে। কেউ চায় না তার তার থেকে নিম্ন শ্রেণীতে সম্বন্ধ করতে। এগুলো শুধু ওই নাটকেই সম্ভব, বাস্তবে সম্ভব না। কিন্তু কিন্তু এই যে অবুঝ মন, এই অবুঝ মনটা তো মানে না। সীমা রেখা অতিক্রম করে প্রেমে পড়ে যায়। আমিও প্রেমে পড়ছিলাম, আর আর তার শিক্ষার স্বরূপ এখন এই যে একটু কষ্ট পাইতেছি। সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। কই যাস? ভাত খেয়ে যা। হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়ায় তরি রে। এই যে তোর মন খারাপ, তোর মন খারাপ লাগে কাজেই তো কইছে এটা। তুই বাইর যা, তোর সব কাম আমি করে দিম না, যা। আরে বাড়িতে থাকলে না আরো বেশি কষ্ট লাগে। এই কারণে ভাবলাম একটু মাঠে ঘাটে যদি কাজ করি তাহলে নিজের ব্যস্ত রাখা যাইব, তখন ভাল লাগবে। তোর বন্ধু হইয়া আমি মানতে পারতাছি না, আর তুই তোরে ভালোবাসতি। তুই কেমনে সহ্য করতেছস? এক টুকরা জ্বলন্ত কাঠের কষ্ট না শুধু ওই কাঠের টুকরাটাই বুঝতে পারে। ওই কষ্টটা শুধু একান্তই তার, কিন্তু সময়ের সাথে সাথে ওই কাঠের টুকরার যন্ত্রটা ছাই হয়ে যায়। আমার কষ্টটা আস্তে আস্তে কমে যাব। জীবন, তুমি এখানে? জীবন, আমি তোমার ছাড়া থাকতে পারবো না জীবন। আমি আমি ওই বাসা থেকে পালাই চলে আইছি। চলো চলো, আমরা এখনই চলে যাই। আমি বাঁচতে চাই জীবন, তুমি ওরা বাঁচাও। কিরে জাফর, ওইগুলো কি কইতাছে? হ্যাঁ, যখন সময় ছিল আমি তো তখনই আমার থেকে তোমার দূরে সরাই দিছি। তাহলে এত বড় ভুল করতে কেন তুমি ফিরে আইছো? আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি এখান থেকে ফিরে যাও। এলাকার মানুষজন দেখলে তোমার কলঙ্ক দিব। ঠিক কলঙ্ক, মৃত্যুর ভয় থেকে আমি কলঙ্কের ভয় বেশি পাই না। তুমি ওর কাছে চলো জীবন, চলো না আমরা দূরে কোথাও চলে যাই। এগুলো এখন আর সম্ভব না মিলি, তুমি এখান থেকে ফিরে যাও। তুমি অন্য কারো স্ত্রী। আমি তো অন্য কারো স্ত্রী হইতে চাইনি, আমি তোমার স্ত্রী হইতে চাইছিলাম। তুমি আমার একটা কথা শুনছো? আমি কত করে তোমার অনুরোধ করছি আব্বা আমার অন্য কারো লাগে বিয়ে দিয়ে দিব, তুমি আমার একটা কথা শুনো নাই। এখন আমি ওই বাসা থেকে পালায় চলে আইছি। চলো আমরা দুজনে কোথাও পালায় চলে যাই। তুমি পালা এসে তো লাভ নাই। দেখো, আমার আর তোমার তোমার আব্বা কখনো মাইনা নিব না। আমাকে দুজনের মাঝখানে বাধায় দাঁড়াইছে তোমার বাপ। কোনো বাধা নাই জীবন, তুমি আর আমি এই গ্রাম ছেড়া চলো না দূরে কোনো শহরে চলে যাই, তাইলে তোর কোনো বাধা থাকবো না। কই যাবো আমি? হ্যাঁ, আমার কাছে কি ওদের টাকা পয়সা আছে যে তোমার আমি দেশান্তর হমু? আমার মা আছে, আমার মারে ছাড়া আমি যাইতে পারবো না। আমার ফসল, আমার বাপের ভিড়া, আমি এগুলো ছাড়া যাইতে পারবো না। তুমি এখান থেকে যাও। কি সে যাও না কে? আমি আমার মারে ছাড়া যাইতে পারবো না, কইলাম না? যাও এখান থেকে, যাও। ঠিক আছে, ভুলটা হ্যাঁ আমারই ছিল, তুমি ঠিক আছে। এটা তুই কি করলি জীবন? যার লেগে তুই এত কষ্ট পাইতেছস?
তার পাইও তুই ছেড়ে দিলি? জাফর ও একটা অবুঝ মাই, ওই না বুঝে এইসব করতেছে বুঝছস। ওর মতো আলালের ঘরের একটা দুলালি আবেগের বসে আমাকে চাইতেছে। পরে তো আমি দুলালির মতো করে রাখতে পারবো না, তো নুন আনতেই পান্তা ফুরায়। কেন আমি একটা আকাশের চাঁদের আকাশ থেকে ভাগারে না রাখি কো? হ্যাঁ, কেন আমি আমার নিজের স্বার্থের লেগে ওর সুখটা নষ্ট করবো? ওর যেই জায়গায় বিয়ে হয়েছে ও খুব সুখে থাকবো, আমি আমার সুখের লেগে ওর সুখটা নষ্ট করতে চাই না। চাচি, ও চাচি, আপনি কিছু একটা করেন না চাচি। আপনি তো খুব ভালো করে জানেন জীবনটা আমি কত ভালোবাসি সেই ছোটকাল থেকে। আপনি আমার আপনার গুলোকে পাশে রাখেন না চাচি, রাখেন না চাচি, রাখবেন না? বলেন চাচি। তোমার বাপে কি মাইনা নিব? আমার ভালোবাসা মানুষ যদি চায় যে আমি আপনার গুলোকে বাসা থাকি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমার থেকে নিতে পারবো না। না, চায় না। তোমার ভালোবাসার মানুষ চায় না তুমি যেতে থাকো। না, আমি যাবো না। এসব কি বলতেছো বাবাজি? কি কইতেছি আব্বাজান, আমি সব জায়গায় খুঁজে দেখছি, আপনার মেয়ে কোথাও নাই। তারপর ভাবলাম হয়তো আপনার বাড়িতে আইছে, এখন দেখি এইখানেও নাই। না না, সে তো এখানে আসে নাই। চাচা, আমার মনে হয় জীবনকে বাড়ি যেতে পারে। যাইতে পারে না, আর সত্যি হইতে আমাকে বাড়িতে গেছিল। আচ্ছা, এই যে আপনার মাইয়া, আপনার মায়ের আপনি একটু ভালো মতো বুঝাই কোন, ওর এখন বিয়ে হয়েছে, হয় যদি এরকম ভাবে চলাফেরা করে তাহলে এলাকার মানুষ দেখলে কি করবো? ওর লোকে তখন এরকম পাগলামি যায় না। যাও, তুমি ওর ঘরের ভিতরে নিয়ে যাও। জীবন, 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 কি হয়েছে তোর? তোর মিলি আর নাই। কালকে রাতে গলায় ফাঁস দিছে। এই মিলি নাই মানে? তুই কি কইতাছস? মিলি নাই মানে? মিলি কই? তুই ক মিথ্যা কথা কইতাছস? তুই ক